আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রিসভা গঠন করতে গিয়ে একের পর এক চমক দেখাচ্ছেন, যা দেখে বিশ্ববাসী চমকে উঠেছেন। আপাত দৃষ্টিতে তার নিয়োগগুলো দেখে মনে হচ্ছে তিনি যেন সংকল্প করেছেন যে বিতর্কিত না হলে কাউকে তার প্রশাসনে অন্তর্ভুক্ত করবেন না। 5 নভেম্বরের নির্বাচনে জয়লাভের পর থেকেই ট্রাম্প তার প্রশাসন গোছানো শুরু করেছেন। তিনি গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগ এবং মনোনয়ন দিচ্ছেন। ট্রাম্প নিজে যেমন বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য কর্মকাণ্ডের জন্য পরিচিত, তেমনি তার মন্ত্রিসভায়ও তিনি সেই সব ব্যক্তিকেই নিয়োগ দিচ্ছেন যারা তার মতোই বিতর্কিত। এর বড় উদাহরণ হিসাবে ইলন মাস্কের নাম উল্লেখ করা যায়, যিনি ট্রাম্প প্রশাসনের সরকারি দক্ষতা বিভাগের দায়িত্বে থাকবেন। টেসলা ও এক্স এর মালিক এই শীর্ষ ধনকুবেরের খামখেয়ালি স্বভাব নতুন করে পরিচয় করে দেওয়ার প্রয়োজন নেই। এছাড়া আরেকটি উল্লেখযোগ্য নাম হলো তুলসী গ্যাবার্ড, যিনি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন। ট্রাম্পের আরেকটি বিতর্কিত পদক্ষেপ হলো প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে ফক্স নিউজের উপস্থাপক পিটার ব্রায়ান হেগসেথকে মনোনয়ন। অ্যাটর্নি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করবেন ম্যাট গেটস। তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে এবং নারী পাচারের জন্য তদন্ত চলেছে। ট্রাম্প তার প্রশাসনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদে 27 বছর বয়সী ক্যারোলিন লেভিথকে মনোনীত করেছেন। নির্বাচনে ট্রাম্পের প্রচার শিবিরের মুখপাত্র হিসেবে তিনি কাজ করেছেন। এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ক্যারোলিন দক্ষ ও দৃঢ়চেতা। তিনি যোগাযোগের ক্ষেত্রে নিজের দক্ষতা প্রমাণ করেছেন। আমি নিশ্চিত যে তিনি এই দায়িত্ব ভালোভাবে পালন করবেন এবং আমেরিকান জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে সহায়তা করবেন। ফক্স নিউজের একটি পডকাস্টে ক্যারোলিন জানান, ট্রাম্পের প্রচার শিবিরে তিনি ন্যাশনাল প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ট্রাম্প প্রশাসনের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মন্ত্রীর দায়িত্বে থাকবেন সাউথ ডকোটা অঙ্গরাজ্যের গভর্নর ক্রিস্টি নোয়েম, যিনি করোনা মহামারীর সময় তার রাজ্যে মাস্ক পরা বাধ্যতামূলক করার বিরোধিতা করে জাতীয় রাজনীতিতে আলোচনায় আসেন। এছাড়াও ইসরায়েলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পাচ্ছেন আরকানসাসের সাবেক গভর্নর মাইক হাকাবি। ট্রাম্পের মতে তিনি ইসরায়েলের জনগণকে ভালোবাসেন এবং তারাও তাকে ভালোবাসে। ট্রাম্পের আরেকটি বিতর্কিত নিয়োগ হল রবার্ট এফ কেনেডি জুনিয়রকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মনোনয়ন। তিনি দীর্ঘদিন ধরে কিছু ভ্যাকসিনের বিরোধিতা করে আসছেন, যার মধ্যে কোভিড-19 ভ্যাকসিনও রয়েছে। এমনকি তিনি প্রশ্ন তুলেছেন এইচআইভি ভাইরাসই আদতে এইডস এর কারণ কিনা। সব মিলিয়ে বলা যায় ট্রাম্পের এই নিয়োগগুলো বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক।